নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে আরও একটা নতুন রেসিপি শেখাতে। তোমরা তো সজনা ফুল ভাজা দিয়ে ভাত খেয়েছো, কিন্তু আজকের আমার মা তৈরি করতে চলেছে সজনা ফুলের পকোড়া। তাই আমি চলে এসেছি মাঠে সজনা ফুল গুঁড়োতে। দেখো, গাছ ভর্তি সজনা ফুল ফুটে আছে। ঝটপট সজনা ফুলগুলো কুড়িয়ে নেওয়া যাক। সজনা ফুলের পকোড়া তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নেওয়া যাক। সজনা ফুলের পকোড়াতে সজনা ফুল তো লাগছে, তার সাথে লাগছে লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর লাগছে খেসারি কড়াই, যেটা আগে থেকে মা সিদ্ধ করে রেখেছিল। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। চলো এবার পকোড়াটা তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাক। পকোড়াটা তৈরি করার জন্য প্রথমে সজনা ফুলগুলোকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমার মা কড়াতে প্রথমে 1 কাপের মতন জল দিয়ে দিয়েছে গরম করার জন্য। জলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছে এই ফুলগুলো। তারপর এই ফুলের কষ্টা ভাব কাটানোর জন্য দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে চিনি। তারপর দিয়ে দিচ্ছে সেই সিদ্ধ করে রাখা খেসারি কড়াই। এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমার মা চাপা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য। 5 থেকে 10 মিনিট ভাপানো হয়ে যাওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর এটাকে এবার নামিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিয়েছে 2.5 কাপের মতন বেসন। এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেবে 1/2 চামচের মতো গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছে 1/2 চামচের মতো হলুদ। তারপর একটা চামচের মাধ্যমে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত সুন্দর পকোড়াগুলো হবে। ব্যাটারটা ঠিক এই রকম দেখতে হবে। এবার পকোড়াগুলো ভাজার জন্য আমার মা উনুনে কড়া বসিয়ে দিয়েছে। তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হওয়ার জন্য। সাদা তেল গরম হলে তার মধ্যে সেই ব্যাটারটা পকোড়ার আকারে দিয়ে দিতে হবে। এবার এটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে তৈরি হয়ে গেল সজনা ফুলের পকোড়া। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি অন্য কোনো রেসিপি আমার মার কাছ থেকে শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা আমাদের যথাসাধ্য অনুযায়ী সেই রেসিপিগুলো তোমাদেরকে শেখাবো।